গোত্র হিসেবে ভাগ করে ফেলা মানুষকে, এবং সেখানে নানান ধরনের বিষয় সামনে নিয়ে আসা হয়। ধরুন, ধর্মের বিষয় অনেক সময় সামনে আসে, সংস্কৃতির বিষয় সামনে আসে, জাতীয়তার বিষয় সামনে আসে, এবং এই দাগগুলো ধরে মানুষকে আলাদা করে ফেলেই আসলে তো সমাজকে বিভাজিত রাখা হয়। এবং জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি বোধহয় ছিল এই সব ধরনের মানুষকে এক জায়গায় করা গিয়েছিল। এখন যখন প্রশ্ন আসে এই বাহিনীগুলোকেও কেন্দ্র করে, যে সেখান থেকেও এই যে গোত্র ভিত্তিক মানসিকতা, সেটা ভেঙে নতুন কিছু তৈরি করা, সেটার দিকে কি আমরা এগোতে পারছি? আসলে এই আমি যদি বলি যে 5 আগস্টের আগে আমাদের ওই যে আমরা 5 আগস্টের পরপরই কিন্তু এই কথাটা অনেকবার বলেছি যে 5 আগস্টের আগে আমরা একদম ঐক্যবদ্ধ থাকতে পেরেছি, কারণ আমাদের মূল শত্রু যদি বলি, বা আমরা যখন আমাদের লক্ষ্যটা এক ছিল যে আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমাদের সকলের একটা বিরুদ্ধতা ছিল, এবং আমরা সেটার জন্যই সবাই একত্র হয়েছি। এখন আমাদের আসলে যখন 5 আগস্টের পরে যখন সেই সময়টা চলে গেছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে, এরপরে যেটা হয়েছে যে সকলেই আসলে সকলের ওই ঐক্যবদ্ধ থেকে ওই এক আমব্রেলার নিচে ছিলেন, কিন্তু এরপরে যেটা হয়েছে প্রত্যেককে ওই আইডিওলজির জায়গা থেকে গোত্র বা গোষ্ঠী সেগুলোতে ভাগ হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এটা আমি খুবই যে নেতিবাচকভাবে দেখি ব্যাপারটা তা না। আমার কাছে মনে হয় যে বিভক্তি থাকবে, বিভিন্ন গ্রুপ থাকবে, তাদের নিজস্ব আইডিওলজি থাকবে, তাদের নিজস্ব স্ট্যান্ড থাকবে, আর এটার জন্যই তো আসলে আমরা এত বছর তো সেটাই আমরা দেখাতে পারিনি। আপনি যদি এটা চিন্তা করেন যে গত এই ছাত্র সংগঠনগুলি, আমরা কিছুদিন আগেও একটা কথা গতকাল পর্যন্ত আমরা শুনলাম গুপ্ত সংগঠন। তো গুপ্ত সংগঠন হতে হয়েছে কেন? কারণ আসলে আলাদা করে এই সংগঠনটা নিজের মত প্রকাশ করতে পারেনি। তারপরে আমি যদি বলি যে তখনকার সময় গত 15 বছরে আমরা যা দেখেছি যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটা সংগঠন ছাড়া অন্য যেই বিরুদ্ধ মত প্রকাশ করেছে আমরা দেখেছি যে তাদেরই আবরার ফাহাদের মতো পরিণতি হয়েছে, মুস্তাকের মতো পরিণতি হয়েছে। সুতরাং এই বিরুদ্ধ মতটাকেই কিন্তু আমরা কন্টেইন করতে পারিনি। সুতরাং এই যে একটা বিভেদ এবং বিরুদ্ধ মতগুলো কিন্তু আসলে এখন যখন নিজস্ব আইডিওলজিতে প্রত্যেককে মানে গোষ্ঠীগতভাবে যখন সেটা প্রকাশ হচ্ছে, সেখানে আমার মনে হয় যে সকলেরই একটা সহনশীলতার জায়গা থাকতে হবে, এবং আমাদের আসলে কত দূর পর্যন্ত আমরা একসাথে যেতে পারি। এবং এই সময়টা একটা ঐক্যের সময়, আমরা বারবার করে বলছি যে এই সময়টা, হ্যাঁ হতে পারে অনেকেই বলতে পারেন যে খুব বেশি আশাবাদী হয়ে কথা বলছি, তবে আমার মনে হয় যে এই মুহূর্তে যেই সংগঠনগুলোর কথা বলছেন, রাষ্ট্রীয় বাহিনীর কথা বলছেন, সরকারের কথা বলছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে যে বিভেদ, সব কিছুর মধ্যে আমার মনে হয় যে আমরা খুবই অসহিষ্ণু আচরণ করছি, এবং এই যে বিরুদ্ধ মত বা ভিন্ন মতগুলোকে আমরা এখনো কন্টেন করতে পারছি না। আর এই 15 বছরে আমরা তো আসলে সেই কন্টেনমেন্টটা দেখিনি, সেই কারণে আমাদের হতে পারে ওই চর্চাটা নেই দেখে। কারণ এখানে আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে যে প্রত্যেককেই ছাত্রলীগের মধ্যে ঢুকে যেতে হয়েছে, ছাত্র শিবিরের পরিচয় আসতে পারেনি, তারপরে ছাত্রদলের পরিচয় আসতে পারেনি। সুতরাং এই যে বিভেদগুলো, আমি আসলে যেটা মনে করি যে একটা সুন্দর বাংলাদেশ এবং একটা যেই বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলছি, বাংলাদেশপন্থী ভাবনার কথা বলছি, একটা মধ্যপন্থী ভাবনার কথা বলছি, আমাদের আসলে বুঝতে হবে যে আমরা কত দূর পর্যন্ত একসাথে আগাবো, এবং সেটা দেশটাকে সামনে রেখে। দেখেন, এখানে আমি এই সেনাবাহিনীর কিছু বিষয় একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে উই অল আর প্রাইম মিনিস্টার্স ম্যান। তো এই ধরনের রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রীয় বাহিনী যখন প্রাইম মিনিস্টার্স ম্যান কেন হবে? তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রত্যেকে, কারণ তারা আসলে জনগণকে সার্ভ করেনি, তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার কথা যাদের, তারা কোনো না কোনো গোষ্ঠীকে যারা ক্ষমতাবান এবং যারা সরকারে ছিলেন তাদের সার্ভ করতে গেছে। সুতরাং আমার মনে হয় যে গত 53 বছরেই এটা হয়েছে যে মানুষের কাছ থেকে ক্রমাগত ক্ষমতা আসলে মানে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের কাছে আসলে অধিকার আসেনি আসলে। এবং এখানে আমরা 53 বছর হলো আমরা আসলে স্বাধীন হয়েছি, কিন্তু একটা দেশ পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা ওই নাগরিক যেরকম হতে পারিনি, যেটা জাহেদ ভাই বললেন যে আমরা এক ধরনের আদিম একটা ক্লেনের মধ্যে আছি। আর সেখানে আমার এটাও মনে হয় যে আমরা রাষ্ট্র আকারেও হাজির হতে পারিনি। দেখেন, আমাদের এই অভ্যুত্থানটা হয়েছে কিন্তু শুধুমাত্র প্রথমে কোটা দিয়ে শুরু হলেও
পরে কিন্তু আমরা দেখেছি যে এটা ডিগনিটির একটা মর্যাদার লড়াই, যে একটা নাগরিককে নাগরিক অধিকারটাই আমরা দিতে পারিনি। একটা নাগরিককে যে ন্যূনতম সম্মান দিব, যে কাউকে আপনি রাজাকার বলতে পারেন না, আপনি যিনিই হন না কেন, আপনি রাষ্ট্রপতি হন, আপনি প্রধানমন্ত্রী হন, আমরা তো নাগরিকের কাছে ফিরতেই পারিনি, নাগরিককে আমরা রাজাকার বলেছি। কিন্তু এই মর্যাদার লড়াইয়ের জন্য যখন এত বড় একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে এই ছাত্র জনতা জীবন দিল, কিন্তু এর পরেও কিন্তু আমরা দেখছি যে ওই নাগরিকের কথা কেউ ভাবছে না, নাগরিক অধিকার কেউ দিচ্ছে না, এবং রাষ্ট্র আকারে হাজির হতে পারছে না। এবং এটার ক্ষেত্রে আমি আরো মনে করি শুধুমাত্র এই বাহিনীগুলো নয়, গত 15 বছরে প্রাতিষ্ঠানিক যে ধ্বংস হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংস করা হয়েছে, এটাও আমি এটার সাথে রিলেট করি আর কি। অনেক ধন্যবাদ।